ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। এটা হচ্ছে আমাদের মেন বইয়ের 3.23-এর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের ফায়ার স্কুলে এবং উত্তরবঙ্গ স্কুলে এভাবে আসছে আমাদের বলখালির পাশে স্কুলে। দেখো -7, 8, 25 তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। প্রশ্নটা ক হচ্ছে +92, 84 এবং -15 সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। আর ক হচ্ছে মাইনাস ব্র্যাকেট মানে ইন্টু -7 প্লাস -8 প্লাস 25-এর মান নির্ণয় করো বা যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে -7 প্লাস 8-এর যোগফল নির্ণয় করো। তাহলে এখন আমরা দাবা করি। প্রথমের মধ্যে খ বলছে এটার যোগ করতে। দেখো আমাদের 92 আছে, তাহলে 92 লিখলাম। যোগ করতে বলছে না, সেজন্য কমা তুলে দিয়ে প্লাসটা দিলাম। 84 তারপর এবং উঠে গেছে প্লাস, তার এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে লিখলাম। কেন ব্র্যাকেটটা তুলতে হবে আমাদের, এখানে এবংটা তুলে যোগ করতে হচ্ছে জন্য যোগ দিলাম প্লাস, তা -15। দেখো এটা কিছু না প্লাস, এটা প্লাস, এটা যোগ করলে এটা আসবে প্লাস মাইনাসে -15%। তাহলে কত হয় 176 থেকে 15 চলে গেলে কত হয় 161। তাহলে ক শেষ। 2 নম্বর হচ্ছে এটা মান বের করার জন্য। তাহলে আমরা এটা লিখলাম আগে, ব্র্যাকেট হলো মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস 25। তাহলে 7 থেকে 8 চলে গেলে 1, এটা বড় জন্য মাইনাস প্লাস 25। 28 থেকে 1 চলে গেলে কত হয় 24, এটা বড় জন্য প্লাস, মানে এটা আমার জমা আছে। তাহলে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে -7 প্লাস 8-এর যোগফল নির্ণয় করো। এটা যোগফল নির্ণয় করো। তাহলে এখন দেখো আমরা এখানে একটা রাফ দেখালাম। -7 এটা কিছু থাকলে কি দেয় প্লাস +8, তাহলে 8 থেকে 7 চলে গেলে 1, 8 বড় জন্য প্লাস। এখন সংখ্যা রেখায় দেখো আমরা একটা দাগ নেব, মধ্যখানে 0 দেব। এই পাশে লিখবো যে প্লাসগুলো দিতে হবে না, +1, +2, +3। এদিকের এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। কি হয় ধনাত্মক সংখ্যা, যোগেরগুলা প্লাস, আর এদিকেরগুলো হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস। 0-এর এই পাশে বাম পাশেগুলো হচ্ছে আমাদের মাইনাস। তাহলে 0 থেকে -8 নিলাম। তাহলে আমাদের এখানে কি আছে -7। তাহলে আমরা দেখো প্রথমে সংখ্যা রেখার 0 মানে 0 বিন্দু থেকে বাম দিকে 7 ধাপ অতিক্রম করি। 7 দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 ধাপ অতিক্রম করে -7-এ পৌঁছাই। -7-এ তারপর -7 থেকে এবার এদিক থেকে টান দিকে আসবো। আমার +8 না, তাহলে আমার 60 টাকা হচ্ছে খরচ, 8 টাকা হচ্ছে জমা। তাহলে এখন 60 টাকা খরচ করছি, এখন ওকে 8 টাকা দিচ্ছি। আর কত টাকা ফেরত পাবো? দেখো 7 ধাপ অতিক্রম করে -7 বিন্দুতে পৌঁছাই। তারপর -7 থেকে এদিকে উল্টা যাব, ডান দিকে। এটা হচ্ছে ডান দিকে।